আগামী 1 মার্চ 16তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন উপলক্ষে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় এসএমসি মিডিয়া এক্সপো 2025 অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রাঙ্গণে। যা নিয়ে 25শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার প্রেস ক্লাবে। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। एसएमसी मेटल स्पोर्ट 2025 এর প্রেস ক্লাবে যে আয়োজন, সেই আয়োজনের সত্যি সাধুবাদ জানাতে হয়। ধন্যবাদ জানাবো আমি শঙ্কর বাবুকে, দেববাবুকে, যে ওনারা এই এসএমসি মেটাল স্পোর্ট কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং প্রেস ক্লাবের বিবৃতি দেওয়ার জন্য আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলবো, এসএমসি মেডেল স্পোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের মাথায় এলো কি করে? আমরা দেখেছি কিছুদিন আগেই রাজ্য সরকার বিজনেস গ্লোবাল সামিট আয়োজন করেছে। সেখানে বিভিন্ন রাজ্যের শিল্পপতিদের তথা পশ্চিমবাংলার শিল্পপতিদের উনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং রাজ্য সরকারের একটা শিল্প বান্ধব পরিবেশ সেটা আমরা অনুভব করতে পারছি। এতক্ষণ আপনারা সঞ্জয় বাবু, সঞ্জয় মুখার্জির কাছ থেকে আপনারা এই যে প্রোগ্রামটা হতে যাচ্ছে অ্যাক্টিভিটি, তার পুরো ব্যাকগ্রাউন্ডটা শুনেছেন এবং এই যে প্রাইভেট নার্সিং হোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে মেডিকেল 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটার একটা মানে ব্যাকগ্রাউন্ড একটা পয়েন্ট আমি আপনাদের কাছে শুধু তুলে ধরতে চাই যে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ সাউথে গিয়ে দক্ষিণে গিয়ে ট্রিটমেন্ট নেয়। তো আমাদের ধ্যান ধারণার মধ্যে আছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বুকে উন্নত মানের প্রযুক্তি না থাকার জন্য মানুষ সেখানে যাচ্ছে। তো আমরা এটা উদ্দেশ্য নিয়েছি যে আমাদের ছোট বড় মাঝারি ওয়েস্ট বেঙ্গল বুকে যে সমস্ত হসপিটালগুলো আছে তাদেরকে উন্নতি প্রযুক্তির দ্বারাই নার্সিংহোমকে আরো উন্নত মানের পরিষেবা সাধারণ মানুষকে যাতে দিতে পারি, তারই লক্ষ্য নিয়ে এই 2025-এর মেডি এক্সপো আছে। সেটাকে প্রাথমিক করে যে আমরা রাজ্য সরকারের সহযোগিতার ভিত্তিতে যে একটা স্বাস্থ্য মন্ত্রকের উন্নত করার জন্য এবং শিল্প বান্ধব পরিবেশ গঠন করার জন্য যে আমরা মাত্রা গ্রহণ করছি, সেটাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন আধুনিক টেকনোলজি কিভাবে আমাদের মানুষের সাহায্য লাগে এবং কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করা যায়। আপনাদের মাধ্যমে প্রচার করাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা এখানে থেকে এই অনুষ্ঠানটাকে ব্যবহার করে মানুষের ঘরে পৌঁছে দেবেন, এই আহ্বান রাখছি। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, সেটাও যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, তাই জন্য আমাদের 4% একজন বা দুজন থাকবে যারা স্বাস্থ্য ভবনে আলোচনার মধ্যে দিয়ে এই প্রযুক্তি সুন্দরভাবে চালিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবা আরো ভালো করে দিতে পারি বা রাজ্য সরকার যাতে ভালো করে পরিচালনা করতে পারে, এই উদ্দেশ্যে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমি আমন্ত্রণ জানিয়েছি প্রায় 500টি বিভিন্ন রাজ্যে হসপিটালকে এবং কনফার্ম করেছেন বড় কর্পোরেট হসপিটাল 50টির মতো ওনারা আসছেন। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে ওনাদের কাছে বলবো আপনারা সুপার স্পেশাল ডাক্তারবাবু কিছু কি বলবে আজকে তোমাদের এই উদ্যোগে শান্তিনিকেতনে 3 দিন ধরে এরকম একটা বড়
মেডিকেলের এক্সপো হতে চলেছে, কি বলবে উদ্যোগ? দেখুন, উদ্দেশ্য ছিল আরো বড় জায়গায় করার, কিন্তু এসএমসি মেড এক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহায়তায়, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয়, শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গ্রাউন্ড এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন, যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় 200 কোম্পানি এখানে আসবে, তাদের থাকা খাওয়া সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন। আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন, লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডক্টর সুরেশ ওখানে আসছেন, ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং 3 দিন ব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা, প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন, যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি, তাদের সঙ্গে তাদের বুদ্ধি তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যি একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশন যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। আর সন্ধ্যাতে কিছুদিন আগে আমরা দেখলাম যে কলকাতা দুটো এমন একটা মেলা, প্রচন্ড অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে একটা মেলা, এই এক্সপোটাও কি সেরকম আশা করা যাচ্ছে? একদম ঠিক, ওখান থেকেই আমরা চিন্তা ভাবনা করেছি যে যেহেতু কলকাতায় যে মেডিকেল, চেন্নাইয়ে যে এক্সিবিশনটা হলো সেখানে বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে, আমরা সেইটাকেই অনুসরণ করে আমরা আরেকটি এক্সিবিশন করছি। উদ্দেশ্য একটাই যে হাসপাতালের মালিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক যিনারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি টেকনোলজি এআই এর মারফতে, টেলিমেডিসিনের মারফতে কি করে মেডিকেল সাবজেক্টটাকে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে আরো ভালো করতে পারি, সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য।